আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইলিয়াস, একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকের গুরুত্বপূর্ণ বিষয় ব্রেস্ট ক্যান্সার বা মহিলাদের স্তন ক্যান্সার। স্তন ক্যান্সার কাকে বলে? স্তনের কোষ যখন অস্বাভাবিকভাবে নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পায় এবং টিউমার তৈরি করে তখন তাকে স্তন ক্যান্সার বলা হয়। এটি ধীরে ধীরে আশেপাশের টিস্যু ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়তে পারে। স্তন ক্যান্সারের প্রকারভেদ। স্তন ক্যান্সার কয়েকটি ধরনের: ডাক্টাল কার্সিনোমা দুধনালী থেকে, লুবুলাল কার্সিনোমা দুধ উৎপাদনকারী গ্রন্থি থেকে, ইনভেসিভ ও নন ইনভেসিভ টাইপ। স্তন ক্যান্সারের লক্ষণসমূহ: স্তনে গাঢ় বা শক্ত অংশ অনুভব হওয়া, স্তনের আকার বা আকৃতি পরিবর্তন, নিপেল থেকে রক্ত বা অস্বাভাবিক স্রাব, স্তনের চামড়া মোটা বা কমলালেবুর খোসার মতো হয়ে যাওয়া, বগলে ঘাট। স্তন ক্যান্সারের কারণসমূহ: হরমোনের অসামঞ্জস্য, জেনেটিক কারণ, পরিবারের ইতিহাস, দীর্ঘদিন জন্ম নিয়ন্ত্রণ বা হরমোন থেরাপি, স্থূলতা ও অনিয়ন্ত্রিত জীবনযাপন। কারা বেশি আক্রান্ত হয়? 40 বছরের বেশি বয়সী নারী যাদের পরিবারে স্তন ক্যান্সারের ইতিহাস আছে, সন্তান না হওয়া বা দেরিতে সন্তান নেওয়া, দীর্ঘদিন এস্ট্রোজেনের প্রভাব থাকা। স্তন ক্যান্সারের জটিলতা: ক্যান্সার শরীরের অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়তে পারে, শরীরে দুর্বল হয়, শারীরিক দুর্বলতা ও মানসিক চাপ, জীবন ঝুঁকিপূর্ণ হয়ে ওঠা। বিনা অপারেশনে হোমিওপ্যাথিক চিকিৎসার গুরুত্ব। হোমিওপ্যাথি একটি হোলিস্টিক চিকিৎসা পদ্ধতি যা রোগীকে সম্পূর্ণভাবে বিবেচনা করে শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক, রোগের অগ্রগতি ধীর করতে ভূমিকা রাখতে পারে, কেমোথেরাপি বা অন্যান্য চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে সাহায্য করে, রোগীর মানসিক ও শারীরিক সুস্থতা উন্নতি করে। গুরুত্বপূর্ণ পরামর্শ: স্তনে কোনো ঘাট বা পরিবর্তন দেখলে দেরি না করে দ্রুত পরীক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।